খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, গোলান মালভূমির চৌদি পার হয়ে দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ এলাকার দখল নিয়েছে ইসরায়েলি সেনা। পশ্চিম এশিয়ার সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত রিপোর্ট বলছে, প্রতিবেশী দেশে গৃহযুদ্ধ এবং ক্ষমতার পালাবদলের জেরে অনিশ্চয়তার মাঝে সেই সুযোগ সদ্ব্যবহার করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। তারা পৌঁছে গিয়েছেন দামাস্কাসের একদম সামনাসামনি। গত রবিবার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে উৎখাত করে সিরিয়ার রাজধানী দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং তাদের সহযোগী জৈশ আল ইজ্জার যৌথ বাহিনী। কিন্তু গত 48 ঘন্টায় তেল আবিবের অগ্রগতি এইচটিএসের আধিপত্যকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মনে করা হচ্ছে। কারণ মুখে কিছু না বললেও ইসরায়েলি সেনার রণকৌশলে ক্রমশ স্পষ্ট হচ্ছে দামাস্কাসই তাদের চূড়ান্ত লক্ষ্য। সোমবার থেকে ধারাবাহিক হামলায় সিরিয়ার একাধিক সেনা এবং নৌঘাঁটি বিমানে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি গ্রাউন্ড অপারেশনের মাধ্যমে জমি দখলের পালা শুরু করেছে ইসরায়েলি সেনা। নেতানিয়াহু সরকার বুধবার জানিয়েছে, সিরিয়ায় সন্ত্রাসবাদী তৎপরতা প্রতিরোধে একটি নিয়ন্ত্রিত অঞ্চল গঠন করা হবে আর তা হবে সিরিয়ার ভূখণ্ডে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ অবশ্য জানিয়েছেন তাদের দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই পদক্ষেপ। তিনি আরও বলেন, কোনো জঙ্গি গোষ্ঠী যাতে সিরিয়ার মাটি ব্যবহার করে ইসরায়েলে হামলা চালাতে না পারে তা নিশ্চিত করতে আমরা সীমান্ত বরাবর একটা নিয়ন্ত্রিত অঞ্চল বা বাফার জোন করব। তবে গোলান মালভূমি সহ পশ্চিম ও দক্ষিণ সিরিয়ার বিভিন্ন অঞ্চলে স্থলপথে ইসরায়েলি বাহিনীর অগ্রগতি কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসের যোদ্ধাবাহিনীর রাজধানী দামাস্কাস দখলের ঘটনা এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে গত রবিবার। আসাদ সপরিবারে পালিয়ে আশ্রয় নিয়েছেন মিত্র দেশ রাশিয়া, কিন্তু এখনও সিরিয়ার বেশ কিছু অংশ আসাদ অনুগত বাহিনীর নিয়ন্ত্রণে। এইচটিএস বাহিনীর অগ্রগতি তা শেষ পর্যন্ত তারা টিকে থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এই সুযোগে দ্রুত ইসরায়েলি সেনা সিরিয়ার কিছু অঞ্চল কবজা করে নিতে চাইছে বলে মনে করা হচ্ছে। লন্ডন ভিত্তিক যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত 48 ঘন্টায় সিরিয়া জুড়ে 500-এরও বেশি বিমান চালিয়েছে ইসরায়েল। হামলায় সিরিয়ার গুরুত্বপূর্ণ সেনা শিবির, প্রতিরক্ষা গবেষণাগার এবং সামরিক কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে। এর মধ্যে বিমানবন্দর, অস্ত্র ও গোলাবারুদের ভাণ্ডার, রাডার স্টেশন, সামরিক সিগন্যাল স্টেশন এবং ক্ষেপণাস্ত্র ও গণবিধ্বংসী অস্ত্রের গবেষণাগারও রয়েছে। এইচটিএস বাহিনী যাতে অত্যাধুনিক সামরিক প্রযুক্তির নাগাল না পায় তা নিশ্চিত করতেই তেল আবিবের এই তৎপরতা বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে সিরিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট হেরমান এবং গোলান মালভূমির কিছু অংশ নেতানিয়াহুর বাহিনী দখল করে নিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে উত্তর ইরাকে সক্রিয় হয়েছে সংখ্যালঘু কুর্দদের মিলিশিয়া বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স। আসাদ ফৌজের ছেড়ে যাওয়া কিছু অঞ্চল ইতিমধ্যেই তারা দখল করে নিয়েছে। তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি তার সঙ্গে উত্তর পশ্চিমের মানবিজ এবং ডিয়ের আল জোর এলাকায় তাদের সংঘর্ষের খবরও সামনে এসছে। এমনকি তুরস্কর সেনার মদতে এসএনএডি এর আল জোর সহ বেশ কিছু এলাকা কুর্দদের থেকে ছিনিয়ে নিয়েছে বলে আল জাজিরার দাবি। মধ্য ও পশ্চিম সিরিয়ায় ইসলামী সন্ত্রাসবাদীর সংগঠন আইএস এবং দক্ষিণ সিরিয়ায় আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার মদতপুষ্ট ফ্রি সিরিয়ান আর্মির নতুন করে তৎপরতার খবর মিলেছে। এইচটিএসের দাপটে কোণঠাসা হয়ে পড়লেও দক্ষিণ পূর্ব সিরিয়ার বেশ কিছু অংশ এখনও ফ্রি সিরিয়ান আর্মির নিয়ন্ত্রণে। তাছাড়া আসাদ দেশ ছেড়ে রাশিয়া পালালেও পশ্চিম সিরিয়ার কয়েকটি অংশ এখনও তার অনুগত সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। তাদের মদত দিচ্ছে ইরান ও লেবাননের শিয়া মিলিশিয়া বাহিনী। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।